হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা অনেক কাজের ফাঁকেই আপনাদের জন্য একটু বানালাম, কারণ আমার এই সপ্তাহটায় ভিডিও দিতে একটু লেট হচ্ছিল, তাই বাড়িতে একটা প্রোগ্রাম থাকায় তাই অনেক কাজ থাকা সত্ত্বেও তোমাদের জন্য এই রেসিপিটা বানিয়েছিলাম। দেখে নিন আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি। আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম হলে আমি একটু কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো কড়াইয়ের মধ্যে আটকে না যায়। আর আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম লাল লাল করে ভাজলাম, ঠিক এইভাবেই আপনারা ভেজে নেবেন। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আর একটা তেজপাতা, 4 থেকে 5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 3 থেকে 4টে লবঙ্গটা আমি ছাড়াছি করে থেতো করে দিয়েছি টাইম না থাকায়। আর দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা একসাথে পেস্ট দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। আর কষার সময় আমি অল্প একটু জল দিয়ে কষে নিচ্ছি, যাতে করে তলায় ধরে না যায় এবং সুন্দর কষানো হয়। এখন আমি একটা ছোট টমেটো কুচি আর অল্প একটু চিনি দিয়ে টমেটোগুলো একটু ভালো করে কষে নিচ্ছি। আর কষতে কষতেই 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। যেহেতু এগুলো শুকনো মশলা, তাই একটু অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি তেল না ছাড়া পর্যন্ত। এখন আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। আর চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভালো করে আমি কষে নিচ্ছি। আর কষতে কষতেই স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি। তারপর
আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর লাইক ও সাবস্ক্রাইব করবেন।